রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ সিনফান মিন আহলিন নার লা মারাহুমা, দুই শ্রেণীর মানুষ ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ মনে রেখো, দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কমুন মাহুম সিয়াতুন কাদরাবিল বাকারে, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এদ্রুপে বেন্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। প্রশাসনের মানুষের হাতে এমন লাঠি থাকে, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে দাঙ্গাবাজি করে তাদের হাতে এমন লাঠি থাকে, যারা দলীয় দাপট দেখায় তাদের হাতে সময়ে সময়ে এমন লাঠি দেখা যায়। যাদের হাতে এমন লাঠি থাকে তারা জাহান্নামে যাবে, যা দিয়ে তারা মানুষকে মারে। গাভীর লেজের মতো লাঠি থাকে, একদিক চিকন একদিক মোটা, এরা জাহান্নামে যাবে। দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে চলে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। এক মিনিটের জন্য ক্ষমতা দেখাবেন না, দাম্ভিকতা দেখাবেন না, স্বেচ্ছাচারী স্বৈরাচারী হিসেবে চলার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে আপনার দলীয় দাপটে। হাজারো মানুষ আজকে রাজশাহী জেলে আছে, 20 বছর থেকেও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। আপনি সাজিয়েছেন মামলা, শুধু আপনি জানেন। আপনি সাক্ষী এভাবে সাজিয়েছেন, সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ যাকে 1 নাম্বার আসামি বানা হয়েছে সে তখন রংপুরে ছিল। কিভাবে সাক্ষী বলছে যে আমি 2 চোখে দেখেছি? আপনার দাপট কত! দলীয় দাপটে এই ক্ষমতায় মামলা চালু হয়ে গেল, আজীবন জেলে হয়ে গেল, জেল হয়ে গেল। সে ইচ্ছা মতো স্ত্রীর মাথায় একটু হাত দিতে পারে না, ছেলের মাথায় একটু হাত দিতে পারে না, ছেলের গায়ে একটু হাত বোলাতে পারে না। নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, দিন দিন বছর বছর পার হয়ে যায়। আপনি অত স্বাভাবিক ভেবেছেন আপনি এমনিতে জান্নাতে চলে যাবেন? জান্নাত পড়ে আছে, অসম্ভব হতে পারে না। এই নোংরা, এই স্বৈরাচারী, এই স্বেচ্ছাচারী, এই বদমাইশি, এই শয়তানি, এই অভদ্র খারাপ জঘন্য নেককার নীতি বাদ দিতে হবে। মাটির মানুষ এভাবে থেকে যেতে হবে। কয়দিন আর বাঁচবো? এ তো গেলাম। কিসের ক্ষমতা আপনার? আপনার বাপ হলো মাটির তৈরি, আর আপনি হলেন শুক্রকীট, বীর্য, এই খারাপ জিনিস দ্বারা তৈরি করা হয়েছে আপনাকে। আল্লাহ দিন রাত বলছে যে আমি তোমাকে একেবারে খারাপ জিনিস, দুর্গন্ধময় জিনিস থেকে তোমাকে বানিয়েছি, আর তোমার বাপকে মাটি দিয়ে বানাচ্ছি। দিন কতবার যে আল্লাহ বলেছেন কোরআন মাজিদে, কিসের ক্ষমতা তোমার? তোমার বাপকে বানিয়েছে মাটি দিয়ে, আর তোমাকে বানিয়েছে খারাপ কিছু দিয়ে। পচা পানি দিয়ে তোমাকে বানিয়েছি যার গন্ধ আছে। তোমার কিসের দাম? তোমার কিসের ক্ষমতা? তুমি এত দাপট দেখাও কেন? তোমার কেন দলীয় দাপট? তোমার কেন দলীয় ক্ষমতা? তোমার কেন অর্থের ক্ষমতা? তোমার কোনো বিদ্যের ক্ষমতা? তোমার কি আছে? তোমার বাপকে আমি মাটি দিয়ে বানিয়েছি, আর তোমাকে আমি শুক্রকীট খারাপ কিছু দিয়ে বানিয়েছি। তোমার কোনো ক্ষমতাই নেই। তুমি একেবারে মাটির মানুষ হয়ে থাকবা, 2 দিন বাঁচবা, একবারে নিঃস্ব হয়ে থাকবা, কারো সাথে হইচই নেই, কিচ্ছু নাই, একেবারে মাটির মানুষ। ভাইটা যে হয়ে গেল, আল্লাহ ভরসা। ভাই যে আপনার ছেলে মেয়েকে এভাবে মেরে দিল, আল্লাহ ভরসা, বিচার উপরে হবে। আপনি তো দেখছেন যে বয়স আপনার সেদিন ছিল 40, আজকে হয়ে গেছে 60। তা আপনি কি করতে চাচ্ছেন এইভাবে? দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখে চলে যে মন মতো চলে, সে মন মতো চললেই জাহান্নাম হবে। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1 শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি। 2, উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনাকে বলছি, এইদিকে শোনেন, আপনাকে বলছি। 2, নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন, উলঙ্গ, মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়, লাইট খোলান জান্নাত, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসরিতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া এখান থেকে দৌড়াতে আরম্ভ করলো। 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, সেই পথের মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন। এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না।
আপনাকে বাজার যাওয়া লাগে কেন? আপনি কি করে রাজশাহী শহরে কাপড় কিনতে চলে গেলেন? আপনার স্বামী মরে গেছে, ছেলে কি মারা গেছে, দেবর নেই, ভাসুর নেই, বাপ নেই, চাচা নেই, বেটা নেই, আত্মীয় স্বজন নেই, কোন শরমে আপনি বাজার যান? আপনার একটু লজ্জা হয় না কেন? আস্কারা মাস্কারা লাগিয়ে পুরুষের ধাক্কা খান আর সারাদিন বাজারে বাজারে ঘুরেন। কই, আমরা তো একদিনও যাই না, তো আছি তো পৃথিবীতে বেঁচে, কোনো দিন নয়। না খেয়ে কি মরে গেছি? বেঁচে আছি তো। কোনো দিন জীবনে চায়ের স্টলে বসিনি, দোকানদার শুধু নাম জানে, চেহারা দেখেছে কি না কে জানি, তা আছি তো বেঁচে। 97 সাল থেকে নদাপাড়াতে আছি। চায়ের স্টলের লোককে গিয়ে বলেন তো দেখি, কেন আপনার এই অভ্যাস? কেন আপনাকে ওখানে বসে থাকা লাগে? আপনাকে আমি বলিনি মানুষের জীবনে জরুরি 3টা কাজ মনে রাখবেন। মানুষের জীবনে জরুরি 3টা কাজ। 1, 5 ওয়াক্ত সালাত নামাজ। পৃথিবীতে এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা। এটা সবচেয়ে জরুরি কাজ এই 4টে। দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না। কেন? দুইজনের মধ্যে গল্প হয়তো এমন চলছে যে ওই লোকটা খারাপ, তখন আপনি গিয়ে বলছেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এখন জান্নাত যান দেখি, যা নেকি করেছেন, হজ টজ দান খায়রাত সব গেছে, ও তো আর সামলাতে পারবেন, ও তো আর একজনের বদনাম। যা করেছেন সব বিচারের মাঠে নেকিটা ওকে দিয়ে জাহান্নামে যেতে হবে। ওটা মানুষের মান সম্মানের হানি হয়েছে। ফেসবুকে লিখে দিতে পারলেই হয়। এই চ্যাংড়া পেলে যেগুলো 2-1টা কথা লেখা, আমি তো কোনোদিন দেখিও না, আমি বুঝবই না, বুঝিও না। আমার মোবাইল রিং হলে আমি অন করতে পারি, আমি তো আপনার নাম্বারটাও সেভ করতে পারি না। কেউ যখন একটু কিছু বলে তখন আমি বুঝতে পারি যে কে কি বলছে। তাছাড়া ও দিন রাত আমার বিরুদ্ধে বলুক না কেন, আমি কিছুই জানি না। আমি কোনোদিন কাউকে হিসাবও করি না। ও যদি সারা জীবন আমাকে গালি দেয় তা আমি তার নামটা নিয়ে কিছু বলবো এটা আমি প্রয়োজন মনে করি না, আমি প্রয়োজনই মনে করি না। ও যদি বলতে 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 আমাকে ধুয়ে ছেড়ে দেয়, দিয়ে বলে দেয় যে চাঁপাইনবাবগঞ্জের একটা আস্ত মূর্খ মানুষ, এই যদি বলে, তবু আমি আর আমার গায়ে একটু রাগ ধরে না। গায়ে একটুকু রক্ত রাখিনি, সব পুজ রেখে দিই যেন প্রতিক্রিয়া না করে। মানে হিসাবই করি না, আমি ধর্তব্যে রাখি না তাকে, তার নামটা না আমি প্রয়োজনে মনে করি না, এমনি বেঁচে আছে অটোমেটিক, এমনিতেই। না দলীয় ক্ষমতা আছে, না বংশীয় ক্ষমতা আছে, না আর্থিক ক্ষমতা আছে, অর্থ নেই, টাকা পয়সাও নেই, নিঃস্ব মানুষ এমনি আছে। কোটি কোটি টাকা খরচ হয় আমার হাতে, আমি একেবারে নিঃস্ব মানুষ, কোনো ক্ষমতা নাই, ক্ষমতা দিয়ে কিছু করতে আমি রাজি নই। খুব যখন চাপ দিয়ে মেয়েগুলো বলে, বিমানবালা মেয়েগুলো বলে যে মাস্ক পরেন, মাস্ক পরেন, মাস্ক পরেন, এখনই পরেন, তখন আমি বলি দেখো মাস্ক পরে আমি ভাগ্য বাড়াতে রাজি নই। তখন বলে স্যার নীতি, স্যার নীতি, আমাদের বিমানের নীতি খুব বলে। তো তারপরে চাপ দিয়ে ওই মাস্কটা আমার হাতে দিয়ে রাখে। তিন ফুট দূরে দাঁড়াতে হবে, আমি কোনোদিন স্বীকৃতি দিইনি। মাস্ক এমনিতেই পরেন, এমনিতেই পরেন, ধুলাবালি জীবন হচ্ছে। কিন্তু করোনা থেকে বাঁচার জন্য পড়তে হবে, ভুল সিদ্ধান্ত, এরই নাম শিরক। যদি আপনি পাথরের মধ্যে ঢুকে যান আর পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আপনার নামে করোনা লেখা থাকে, মাস্ক তো বহু দূরের কথা, পাথরের ভিতরে ঢুকে গেলেও আপনাকে করোনা ধরবেই ধরবে। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি লেখা না থাকে, যার করোনা হয়েছে ওর গায়ের উপরে যদি গাও লাগিয়ে থাকেন, মরা পর্যন্ত আপনার গায়ে করোনা ধরবে না। এরই নাম তাকদীর। এভাবে বেঁচে থাকার জন্য প্রস্তুত আছি, আল্লাহ ভালো জানে। ইনশাআল্লাহ যদি কোনোদিন হয়ে যায় তাহলে বলবো যে আমি ওর পাশে ছিলাম সেই জন্য নয়, আমারও লেখা ছিল সেই জন্য আমি এই কথা বলবো। আর যখন 2020 সালে এগুলো দেখা দিয়েছিল, তখন আমি বলেছিলাম কেউ মারা গেলে জানাজা আমি দিতে, গোসল দিতে আমি প্রস্তুত, আর যাকে করোনা হয়েছে তার সাথে আমি খেতে প্রস্তুত, একসাথে এক প্লেটে।
আমার অন্তরে একটু ধাক্কা খাবে না? সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার মধ্যে আপনার লিস্টে তালিকাটা এসেছে, আপনি খুব সাবধান থাকুন। নিজের রূপ চেহারা দেখিয়ে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিত মনে করিয়েন না, জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মহিলা মানুষ ঘরে থাকেন, লুকিয়ে থাকেন, দাম বাড়বে, মান সম্মান আল্লাহ বাড়াবে। আর আপনি কাপুরুষ, যার কারণে আপনার স্ত্রী মাঠে নেমেছে, আল্লাহকে ডাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকালে ডাকো, বিকালে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলসুল্লাহ ইল আখিরা। পৃথিবীর মানুষ মনে রেখো, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। অনুমান ধরা যেতে পারে রাত 1টার পরে, 2টার পরে, 2:30, 3টার পরে আল্লাহ নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবালাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসলনি ফাউতেহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। কে কি চায় প্রতিক্ষমান আল্লাহ। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মাকা মাকানা মিনকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদম সন্তান, লা বালাগাত যুনুবুকা আনার সময়, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ আর পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে গেছে। ফাস্তাগফারতানি, তুমি আমার কাছে ক্ষমা চাও। গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি।